হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব 2024-এর নতুন হোন্ডা এসপি 160 বাইকটি নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে আগামী আগস্ট 2024-এর আগামী আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে চলেছে, যেটা হোন্ডা বাংলাদেশ অলরেডি একটি থিম রিভিল করেছে। আপনারা অবশ্যই চেক আউট করতে পারবেন। প্রথমে চলে আসি এটার গ্রাফিক্স নিয়ে। গ্রাফিক্স দেখতে অনেকটাই ইউনিক লাগতেছে। এই যে এটার যে কালার, যে ফিনিশিংটা, এটা ম্যাট কালারে রাখা হয়েছে, ম্যাট ব্লু কালারে রাখা হয়েছে। এখানে গ্লোসি রেড এবং গ্লোসি গ্রে কালারের একটা কম্বিনেশনও আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর স্টিকারিং করা রয়েছে এবং এটা দেখতে এই ম্যাট ব্লু কালারের সাথে অনেক বেশি আই কেচি লাগতেছে। এবং এই অংশটা কোনো ধরনের কালার কোটিং করা হয় নাই এবং এখানে এয়ার ফ্যান্ডারও রাখা হয়েছে। এবং হন্ডার এখানে 3D লোগো খুব সুন্দর করে আপনারা দেখতে পাবেন, যেটা হন্ডার সাইন সিম্বল বহন করে। এবং এই অংশটা প্লাস্টিক রাখা হয়েছে এবং এই পোর্শনটা দেখলে আপনারা হন্ডা এক্স ব্লেডের মতোই মনে হবে। এবং এখানে এয়ার ব্যান্ডেজ সিস্টেম রাখা হয়েছে, হাই স্পিড এখানে বাতাস ঢুকবে এবং পেছন দিয়ে সুন্দর করে বের হয়ে যাবে, যেটা অ্যারোডাইনামিক বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটাতে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং মাঝখানের এই পোর্শনটা গ্লসি ব্ল্যাক কালারের ফিনিশিং ব্যবহার করা হয়েছে। এবং এখানে E20 ফুয়েলও সাপোর্ট করবে, যেহেতু এটা BS6 ইঞ্জিন। এবং 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এটাতে ব্যবহার করা হয়েছে। খুবই মাস্কিউলার দেখতে লাগে, যদিও এটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা। এবং এখানে এই যে এটাতে ফুয়েল ক্যাপ, এখানে হ্যাজাল লাইট এবং ইগনিশন এবং ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে। এবং এটার গ্রিপিং যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং শেষ প্রান্তে প্লাস্টিকের বারেন্ট রাখা হয়েছে। এটার মিরর পজিশনে এরকম কোয়ালিটিতে থাকবে এবং এটার হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট রাখা হয়েছে, যাতে রাইডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম না হয়। এবং এই অংশটা যথেষ্ট উঁচু রাখার চেষ্টা করা হয়েছে, যাতে রাইডিংয়ের সময় ঝুঁকিয়ে বসতে না হয়, অনেক কমফোর্টেবলি রাইড করা যায়, যেহেতু এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক 160 সিসিতে। এবং এটাতে সম্পূর্ণ একটি ডিজিটাল এলসিডি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। এখানে রিয়েল টাইম মাইলেজ শো করতেছে এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর, স্পিডোমিটার, ডিজিটাল ক্লক এবং বড় বড় করে স্পিডোমিটার শো করতেছে। এবং এখানে ফুয়েল গ্যাস রয়েছে এবং RPM মিটার রয়েছে এবং মাঝখানে নিউট্রাল গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে। সো ট্রিপ ট্রিপ বি সকল ইনফরমেশন, সকল বেসিক ইনফরমেশনই আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাছাড়াও এটার যে এলসিডি ডিসপ্লেটা, এটা মোটামুটি ছোট হইলেও যথেষ্ট কালারফুল রয়েছে। এবং উপরে আপনারা আরও ইনফরমেশন পেয়ে যাবেন, চেক ইঞ্জিন সেন্সর, নিউট্রাল ইন্ডিকেটর এবং সাইড ইন্ডিকেটর সেন্সর এবং ABS সেন্সরও আপনারা এটাতে পেয়ে যাবেন। সো একজন রাইডার হিসেবে যতগুলো বেসিক ইনফরমেশন থাকার দরকার, সকল বেসিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। হন্ডার খুব সুন্দর করে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে উপরে স্পেস রয়েছে, এখানে আপনারা ক্লথ রাখতে পারবেন, খুবই স্পেসিয়াস একটা জায়গা রয়েছে। তাছাড়া মিরর পজিশন আপনারা এরকমই পাবেন এবং এই সাইডে রয়েছে আপার ডিপার এবং টার্ন ইন্ডিকেটর এবং হর্ন। তাছাড়া এটার যে ক্লাস মোটামুটি লাইট পজিশনে রয়েছে, অনেকটা লাইট এটার ক্লাস। এবং এটাতে ডটেড সিট, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই লম্বা এবং ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য অনেকটাই উপযোগী। কুশনিংও যথেষ্ট ভালো। এই বাইকের সিট সাধারণত 796 মিলিমিটারের ব্যবহার করা হয়েছে, যেটা উইথ ফ্যামিলি পিলিয়ন রাইডিংয়ের জন্য উপযুক্ত। এখানে খুব সুন্দর করে গ্রে কালারের স্ট্রাইপ করা রয়েছে এবং নিচেও গ্লোসি রেড এবং গ্লোসি গ্রে কালারের স্ট্রাইপ করা রয়েছে। 160 ব্র্যান্ডিং করা আছে, এখানে SP ব্র্যান্ডিং করা আছে এবং এই অংশটি গ্লোসি ফিনিশিংয়ে রয়েছে। এবং এখানে এয়ার ব্যান্ডের পজিশনটাও এখানে দেখতে পাচ্ছেন, বাতাস খুব সুন্দর এখানে প্রবাহিত হইতে পারবে। তাছাড়া এখানের এই অংশটা খুব সুন্দর করে একটা মেটাল বডি দিয়ে এখানে টানা দেওয়া হয়েছে, যেটা মানে অনেকটাই প্রিমিয়াম লেগেছে আমার কাছে, একটি ইউনিকও লেগেছে। তাছাড়া মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং ফেন্ডার ব্যবহার করা হয়েছে। মনোশক সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে। এবং এটাতে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে, 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 130, 70 আর 17 সেকশনের টিউবলেস টায়ার এটাতে ব্যবহার করা হয়েছে। 130 সেকশনের টায়ার ব্যবহার করার কারণে বাইকটি থেকে আপনারা ভালো গ্রিপিং পেয়ে যাবেন। তাছাড়া এটাতে যে ডিস্ক ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের এবং এখানে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, পেছনে কোনো ABS ব্যবহার করা হয়নি। নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, বক্স সুইং আর্ম এটাতে ব্যবহার করা হয়েছে, চেইন অ্যাডজাস্টার এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চেইনটা। এটা 130 মিলিমিটার ব্যবহার করার কারণে মোটামুটি হাই স্পিড ব্রেকিংয়ের মধ্যে ভালো স্টাবিলিটি আপনারা পেয়ে যাবেন। এবং পেছনে খুব সুন্দর ফ্যান্ডার দেওয়া রয়েছে, রিফ্লেক্টর দেওয়া রয়েছে এবং এই শেপের খুব সুন্দর করে LED টেইল ল্যাম্প দেওয়া রয়েছে, যেটা দেখতে অনেকটা এক্স ব্লেডের মতো লাগে। এবং এটাতে সিঙ্গেল গ্রেভ রেল ব্যবহার করা হয়েছে এবং এই অংশটাতে কোনো ধরনের কালার কোটিং করা হয়নি, এটা এভাবেই রাখা হয়েছে, কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে দেখতে। এই বাইকটি দেখতে অনেকটা এক্স ব্লেডের মতোই লাগে। এবং এটার যে এই সাইলেন্সার পাইপটা রয়েছে যথেষ্ট লম্বা ব্যবহার করা হয়েছে, উপরে ক্রোম ফিনিশিং রাখা হয়েছে এবং উঁচু রাখা হয়েছে, যাতে বন্যার পানিতে বা কোনো পানিতে সহজে ডুববে না। এবং এটার ব্রেক লিভারটা এই পজিশনে রয়েছে।
ফুট রেস্ট পুরোপুরি সেন্টারে না রেখে একটু পেছনের দিকে করা হয়েছে স্পোর্ট রাইডিংয়ের জন্য, এবং ব্রেক লিভারটা আপনারা এরকমই পাবেন, এবং এখানে ইঞ্জিন গার্ডটা মেটাল ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। হোন্ডা এটা খুবই ভালো একটি কাজ করেছে। তাছাড়া ক্যাথলেটিক কনভার্টার এখানে এটা ওপেন সেকশনে রয়েছে, এবং এটাতে কিক অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। হোন্ডার ব্র্যান্ডিং করা রয়েছে, এখানে এয়ার অয়েল ফিল্টার রয়েছে, এবং এই বাইকটিতে আপনারা কিক অপশন পাওয়ার কারণে যথেষ্ট ভালো বেনিফিটেড হবেন। এখানে এই যে ফুট রেস্টটা সরিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, যে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা এটা স্টার্ট করতে পারবেন। 177 মিলিমিটারের হাইয়েস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, যেটা খুবই ভালো। এবং পাওয়ারের কথা যদি বলি, বাইকটিতে 162 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 ফেজ 2 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 13.48 PS, এবং এটাতে টর্ক ব্যবহার করা হয়েছে 14.58 নিউটন মিটার অফ টর্ক। সো পাওয়ার এবং টর্কের মামলায় মোটামুটি রেঞ্জের ব্যবহার করা হয়েছে, এবং এটাতে টপ স্পিড পেয়ে যাবেন আপনারা 118 থেকে 120-এর আশেপাশে। 141 কেজি ওয়েট এটাতে ব্যবহার করা হয়েছে, এবং এটাতে নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, এবং হ্যালোজেন ব্যবহার করা হয়েছে, এবং এটা সামনের পোর্শনটা SP125-এর মতোই লাগে, এবং ফিনিশিংটাও ওইরকমই দেওয়া হয়েছে। সামনের অংশটার ভাইজরটাও যথেষ্ট সুন্দর রাখা হয়েছে, এবং দেখতে অনেকটা SP125-এর মতোই লাগে, কিন্তু অনেকটা বড় সড়ো রয়েছে। তবে পিছনের অংশটা এবং সাইড অংশগুলো দেখতে এক্সব্লেডের মতোই লাগে। এখানে স্প্লিট LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটা নাইট রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট আপনারা পাবেন। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে হয়তো হাইওয়ে রাইডিংয়ে তেমন ভালো বেনিফিটেড হবেন না, এক্সট্রা ফকলাইট লাগাতে হবে। সামনে খুব সুন্দর লম্বা মাড গার্ড ব্যবহার করা হয়েছে, যেটা অনেক সলিড বলে আমি মনে করি, এবং টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, 276 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, পেটাল ডিস্ক এবং ডিসিন ক্যালিপার ব্যবহার করা হয়েছে, রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এবং সামনে এখানে ABS এর সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে যে টায়ার ব্যবহার করা হয়েছে 80-117 সেকশনের টায়ার, যদিও এটা 180-17 সেকশন ব্যবহার করলে অনেক বেশি ভালো হতো। এখানে এই অংশগুলো যথেষ্ট কভার করার চেষ্টা করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখতেও সুন্দর লাগে। বাইকটি বাংলাদেশের বাজারে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হয়ে যাবে, যেটা হোন্ডা বাংলাদেশ অলরেডি ঘোষণা করেছে, এবং প্রাইস কত হবে সেটা অবশ্যই তখন জানানো যাবে। এবং বাংলাদেশের বাজারে এটা পেলে আপনারা বাইকটি কিনবেন কেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।